আওয়ামী লীগকে আমি নিঃসন্দেহে কোনো এটা ক্ষমার অযোগ্য বিভিন্ন ধরনের কার্যক্রম করেছে, অমানবিক, যেটা কোনোভাবেই কখনো গ্রহণযোগ্য নয়। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে আর কোন রাজনৈতিক দলের এরকম এরকম উলঙ্গ চেহারা, এরকম অমানবিক চেহারা, এরকম অত্যাচারী চেহারা, ডিক্টেটরশিপ আর বোধহয় আর কোন দল আমার মনে হয় শো করেনি। যদি আন্তর্জাতিক আদালতের সঠিক এভিডেন্স এবং সুষ্ঠুভাবে আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে যদি আগাতে পারি, আমার মনে হয় দেশের জনগণ যেটা চাচ্ছেন, আপনি যে প্রশ্ন করেছেন সেটা কিন্তু অটোমেটিক, কিন্তু আমরা কিন্তু আইনের মাধ্যমেই আমার মনে হয় আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল নিষিদ্ধ করা উচিত কি অনুচিত এই বিষয়টা। আমি যদি প্রথমে বলি যে গত 19 আগস্ট যেটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে রিটটা দাখিল করা হয়েছিল, সেই রিটটা অলরেডি খারিজ করেছে এবং রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল অলরেডি দেশবাসীকে জানিয়েছেন যে সরকার এই মুহূর্তে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয়। এটা হচ্ছে রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এখন আমি যদি আসি যে আমাদের দেশের সাধারণ জনগণ বা দেশবাসীর যে পিপলস উইল, যেটা তারা কি চায়, স্বভাবতই আওয়ামী লীগ একটা বাংলাদেশ সবচেয়ে প্রাচীনতম একটা দল, এটা ভালো মন্দ সবকিছু থাকবে, কিন্তু আমরা যদি দেখি যে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড, অর্থাৎ, এবং আমি যদি জাস্ট একটু রিলেট করি যে এই গত জুলাইয়ের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের একটা পর্যায়ে কিন্তু খুব তড়িঘড়ি করে, যেটা ডক্টর কলিমুল্লাহ উল্লেখ করেছিলেন যে তারা জামায়াতকে নিষিদ্ধ করেছিল। আসলে তড়িঘড়ি করে কোনো কিছু করার পরিণাম যে কি হতে পারে, এটাও কিন্তু আমাদের খুব নিকট অতীতের কিন্তু একটা এক্সাম্পল। এটা কিন্তু এক্সিস্ট আসলে করবে না। যা কিছু করতে হবে রাষ্ট্রকে সুচিন্তিত ভাবে করতে হবে, এবং একটা দলকে আপনি যদি নিষিদ্ধ করতেই হয় তাহলে সেটার জন্য যে গ্রাউন্ড আপনাকে ক্রিয়েট করতে হবে, কিংবা যে এভিডেন্স, যে প্রিপারেশন বা যা কিছু আপনার দরকার, যে আইনগত দিক, সবকিছু বিবেচনা করেই কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এখন আওয়ামী লীগ সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং বিগত 15-16 বছর সবকিছুকে আসলে ছাড়িয়ে গেছে। আমার মনে হয় জুলাইয়ের এক কর্মকাণ্ড কিন্তু অনেক কিছুকে ছাড়াই গেছে। আমি যদি দুর্নীতি এবং অনেক কিছু যদি একপাশে রাখি, অত্যাচারের যে নির্মমতা বা যে অমানবিক যে দিকটা একটা দলের, সেটা কিন্তু গত জুলাই মাসের আওয়ামী লীগের যে আন্দোলনকে প্রতিহত করার নামে যে কর্মকাণ্ড, সেটা কিন্তু সকল ধরনের রেকর্ডকে কিন্তু আসলে ছাড়িয়ে গেছে। এটার এতটা বর্বর যে একটা রাজনৈতিক দল হতে পারে, একটা দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে এই ধরনের একটা সিদ্ধান্ত আসতে পারে, এবং দলের অনেক উঁচু মহল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তারা সশরীরে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড এবং অমানবিক কর্মকাণ্ডগুলোতে যারা অংশগ্রহণ করতে পারে। আমরা দেখেছি দেশের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যে ছাত্র জনতার উপরে যে নির্বিচারে গুলি চালিয়েছিল, সেখানে আমরা পরবর্তীতে বিভিন্ন ভিডিও বা বিভিন্ন এখন আস্তে আস্তে যেগুলো বেরোচ্ছে, প্রচুর আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু তারা নিজেরা সশরীরে অস্ত্র হাতে কিন্তু অংশগ্রহণ করেছেন। সো এই জিনিসগুলো কিন্তু একটা এভিডেন্স। একটা দলকে নিষিদ্ধ করার জন্য যে ধরনের এভিডেন্স গুলো আমাদের দরকার, বা যে বা আইনানুগ যে সাপোর্টিং এলিমেন্টস গুলো দরকার, এগুলো কিন্তু সাপোর্টিং এলিমেন্টস হিসেবে ভবিষ্যতে হয়তো বা কাজ করবে। আমি বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্টের যে একটা বিষয় আছে, এরা সংসদ, একটা জনপ্রতিনিধিত্বমূলক সংসদ যখন থাকে, তখন যেভাবে আইন সংশোধন বা পরিবর্তন বা পরিমার্জন করে যা কিছু করা যায়, ইন্টেরিয়াম গভর্নমেন্টের পক্ষে কিন্তু সবকিছু কিন্তু সম্ভব হয় না। সো আমার মনে হয় আওয়ামী লীগকে আমি নিঃসন্দেহে কোনো এটা ক্ষমার অযোগ্য বিভিন্ন ধরনের কার্যক্রম করেছে, অমানবিক, যেটা কোনোভাবেই কখনো গ্রহণযোগ্য নয়। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে আর কোন রাজনৈতিক দলের এরকম উলঙ্গ চেহারা, এরকম অমানবিক চেহারা, এরকম অত্যাচারী চেহারা, ডিক্টেটরশিপ আর বোধহয় আর কোন দল আমার মনে হয় শো করেনি। তারা সকল রেকর্ড কিন্তু ছাড়িয়ে গেছে। সো এখন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগে যারা আছে 100% লোক, আপনারা যেটা বলেছেন, কলিমুল্লাহ স্যারও বলেছেন, ডক্টর জগলুল হায়দার উনিও বলেছেন, সবাই কিন্তু আসলে একটা দলের ভিতরে কিন্তু যে খারাপ 100% খারাপ তাও কিন্তু না। এই দলেরও কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি
যারা নিবেদিত প্রাণ আওয়ামী লীগ করেন, তারাও কিন্তু অনেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে কিন্তু হতাশা ব্যক্ত করেছে। তারা কিন্তু আসলে ব্যক্তিগতভাবে তারা চায় না। বিকজ মাঠে ঘাটে যে সমস্ত ছেলে বা ছাত্র জনতা যারা আন্দোলন করছে, তাদেরও কিন্তু কেউ না কিন্তু তাদের সন্তান, তাদের ভাই, বাবা, বোন অনেক কিছুই আছে। তারাও কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু কখনো চায় নাই। তো সব দিক বিবেচনা করে আপনি যদি প্লাস মাইনাস সব দিক বিবেচনা করেন, একটা দলকে নিষিদ্ধ করা হয়তোবা এটা একটা দি সলিউশন না। এটা ফাইনাল সলিউশন না। বরঞ্চ হুম। আমি রিফর্ম বলছি না। আমি যদি উপযুক্ত যারা এক্সাক্টলি দায়ী, তাদেরকে আমি যদি আইনের আওতায় এনে এবং আন্তর্জাতিক আদালতে কিন্তু ব্যক্তিকে আইনের আওতায় আনার সাথে, সাথে যদি দলীয়ভাবেও আমরা তাদেরকে আইনের আওতায় আনি এবং তাদেরকে যুদ্ধাপরাধ বা গণহত্যার দায়ে যদি একটা দলকেও অভিযুক্ত করা যায়, তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু আইনের মাধ্যমে কিন্তু একটা দলকে আপনি নিষিদ্ধ করবেন কি করবেন না, জনগণ গ্রহণ করবে কি করবে না ভবিষ্যতে, ব্যাপারটা কিন্তু খুব টেকনিক্যালি কিন্তু আপনার মধ্যে ক্লিয়ার হয়ে যায়। সো আপনি সরাসরি এরকম বাংলাদেশের এই প্রাচীনতম একটা দলকে আপনি অল অন এ সাডেন কিন্তু অ্যাবলিশ করতে পারবেন না। আজকে আইনের মাধ্যমে যদি আপনি নিষিদ্ধ করে ফেলেন, আপনার কি ধারণা বাংলাদেশে আওয়ামী লীগের যে সমস্ত লেসপেন্সার গুলো আছে বিভিন্ন জায়গায় পরতে আছে, তাদেরকে আপনার সবাইকে নিষিদ্ধ করলে তারা সব ডাই ডাউন হয়ে যাবে? আপনার কি তাই মনে হয়? বরঞ্চ আমার থেকে মনে হয় এটার মাধ্যমে আমি বরঞ্চ আমার ইন্টারনাল যে সিকিউরিটি হ্যাজার্ড, সেটাকে বরঞ্চ আমি আরো বেশি উস্কে দেব। আপনি দেখেন সাম্প্রতিক সময়ে জাস্ট ৫ তারিখ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটলো, পালায় গেল, তারপর থেকে তাদের দুর্নীতির এ ধরনের অপকর্মের যে সমস্ত ফিরিস্তি আমরা দেখতে পাচ্ছি, তারপরও দেখেন প্রশাসনের বিভিন্ন জায়গায় পরতে তাদের যে সাজানো যে লোকজনগুলো বসে আছে, তারা দেখেন একটার পর একটা অশান্তি চাহিদা দাবি দেওয়া নিয়ে কিন্তু শাহবাগ চত্বর একটা আছে, কিছু হলে ওখানে গিয়ে সবাই বসে যায়, দাবি দেওয়ার ঝাঁপি খুলে বসে। পুরা দেশটা এখন, আমি আরেকটা শোতে একদিন বলেছিলাম যে যে আগে ছিল আয়নাঘর, এখন হয়ে গেছে বায়নাঘর। সবাই যার বায়না নিয়ে এখন কিন্তু হাজির হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই বায়নাঘর যে হাজির হয়ে গেল, এই বায়নাঘর যে আসলে সত্যি অর্থে বায়নার জন্য না, এটা কিন্তু জাস্ট একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য। আমি এই উদাহরণটা এই জন্য এখানে বললাম যে আপনি চট করে আপনি নিষিদ্ধ করার জন্য হুট করে সিদ্ধান্তটা নেন, এটা আমাদের জন্য হিতে বিপরীত হতে পারে। আমাদের যে এখন দেশকে যে পুনর্গঠন করার যে কর্মটা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এবং ছাত্র জনতা সবাই মিলে আমাদের যেটা কাঁধে নিয়েছে, এই কাজটাকে বরঞ্চ আমরা আরো জটিল করে ফেলবো। সো টাইম উইল সে। আমরা আন্তর্জাতিক আদালতে যাব, এই গণহত্যার এই অপরাধগুলো নিয়ে যাব। দলীয়ভাবেও আওয়ামী লীগকে কিন্তু আন্তর্জাতিক গণ আদালতে এই গণহত্যার জন্য কিন্তু দোষী সাব্যস্ত করে কিন্তু আমরা মামলা করতে পারি। এখানে যদি কোনো আইন বিশেষজ্ঞ থাকতেন, হয়তো উনি এ বিষয়ে আরেকটু বিশদ এবং আরো অথেন্টিকেটেড কিছু রেফারেন্স দিয়ে হয়তো আমাদের সহযোগিতা করতে পারতেন। বাট যদি কেউ শুনে থাকেন ইন ফিউচার, তাহলে আমরা আশা করব যে আমাদের কত সহযোগিতা করবেন। যে দলীয়ভাবে আমরা জানি পৃথিবীর ইতিহাসে অনেক দেশই আছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু করে এবং বিভিন্ন দেশে যে গণহত্যার জন্য বিভিন্ন ব্যক্তি এবং দলকেও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় বিচারের সম্মুখীন করা যায়। আমি মনে করি যে নিষিদ্ধ কিংবা এটার পুনর্গঠন এই পর্যায়টা সময়ের হাতে ছেড়ে দিয়েই আমরা যদি আমাদের চলমান আইনের মধ্যে থেকে সমস্ত এভিডেন্স, একটাই বলছি, কোনোভাবেই কিন্তু আওয়ামী লীগের যে চেহারা, যে চরিত্র আমরা দেখেছি, এটা অকল্পনীয়, এটা ভাবা যায় না, এটা কখনোই। আমরা যদি আন্তর্জাতিক আদালতের সঠিক এভিডেন্স এবং সুষ্ঠুভাবে আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে যদি আগাতে পারি, আমার মনে হয় দেশের জনগণ যেটা চাচ্ছেন, আপনি যে প্রশ্ন করেছেন, সেটা কিন্তু অটোমেটিক কিন্তু আমরা কিন্তু আইনের মাধ্যমেই আমার মনে হয় আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু পেতে পারবো। বাট হুট করে এখনই কোনো সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমার যে এখন দেশ পুনর্গঠনের যেটা সময়, এই সময়ে আমি এই উটকো ঝামেলা নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেয়ে আমি বলবো যে পরতে যে সমস্ত লেসপেন্সার গুলো এখন জড়িয়ে আছে, যারা গভর্নমেন্টকে পদে বাধা দিচ্ছে, তাদেরকে অপসারণ করে দেশটাকে পুনর্গঠন করে পরিষ্কার করে তারপরে আমরা যদি সঠিকভাবে দেশটাকে আগায় নিতে পারি নতুন ভাবে, তাহলে আমার মনে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ কেন, অটোমেটিক কিন্তু তারা কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে কিন্তু তারা কিন্তু হারিয়ে যাবে। এটা আমি মনে করি এটা সময়ের উপরে ছেড়ে দিই এবং সঠিক আইনের প্রয়োগের মাধ্যমে আমরা যদি আমরা
সঠিক পথে হাঁটি। এই ব্যাপারে আমার মনে হয় আমাদের ইন্টেরিয়ম গভর্নমেন্টকে আমাদের সহযোগিতা করা উচিত। যারা আইন বিশেষজ্ঞ আছে তারা সঠিকভাবে যদি আমরা যাইতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের যে কাঙ্ক্ষিত এটা আমরা আ অর্জন করতে সক্ষম হব।